ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প আঁধারের কোলে। শুভ্রজিতের পরিবার সবসময় ছিল সুখী। স্ত্রী মাধুরী, ছেলে সোহম আর মেয়ে মিতা। তাদের একান্নবর্তী পরিবার হাসি খুশির কমতি ছিল না। শুভ্রজিৎ বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী আর মাধুরী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। জীবন ভালোই কাটছিল, তবে সেই আনন্দের দিনগুলোর মধ্যে ঢুকে পড়ল এক অজানা অন্ধকার। একদিন মাধুরীর বুকে তীব্র ব্যথা অনুভব করলো। প্রথমে ভেবেছিল হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু ব্যথা ক্রমেই বাড়তে থাকলো। শেষে শুভ্রজিৎ মাধুরীকে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিল। ডাক্তার নানা পরীক্ষা নিরীক্ষার শেষে মাধুরীকে বলল তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, তাও শেষ পর্যায়ে। মাধুরী ও শুভ্রজিৎ দুজনেই হতবাক হয়ে গেল, যেন মাথার উপর থেকে আকাশটা ভেঙে পড়ল। মাধুরীর অসুস্থতার খবর পেয়ে সোহম ও মিতা খুবই কষ্ট পেয়েছিল। মাকে হারানোর ভয় তাদের মনে গভীর আঘাত করেছিল। মাধুরীও জানতো তার সময় সীমিত, কিন্তু সে তার বাচ্চাদের সামনে কখনো নিজেকে দুর্বল হতে দেয়নি, বরং নিজের মধ্যে ব্যথা চেপে রেখে তাদের হাসি মুখ দেখানোর চেষ্টা করত। শুভ্রজিৎও ভেঙে পড়েছিল। নিজের প্রিয়তম স্ত্রীর সাথে এভাবে চলে যাওয়ার ভাবনা তাকে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু সে জানতো তার ভেঙে পড়ার কোনো অধিকার নেই। তাকে শক্ত থাকতে হবে। মাধুরী আর বাচ্চাদের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। শুভ্রজিৎ মাধুরীর চিকিৎসার জন্য সব রকম চেষ্টা করছিল। দেশ বিদেশের নামকরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছিল, কিন্তু প্রতিবারই একটাই উত্তর পাওয়া যাচ্ছিল, তেমন কিছু করা সম্ভব নয়। যখন সময় চলে যাচ্ছিল আর মাধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল, তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। শেষের দিনগুলো সে আর বিছানা থেকে উঠতে পারছিল না। সোহম আর মিতা মাকে দেখতে এসে কাঁদতো, কিন্তু মাধুরী তাদের সান্ত্বনা দিত, কাঁদিস না, আমার মেয়ের মা তোকে সব সময় দেখছে। মাধুরীর বিদায় আসন্ন। শুভ্রজিৎ দিনের পর দিন স্ত্রীর পাশে বসে থাকতো, তার হাত ধরে যেত, যেন ছাড়তে চায় না। মাধুরীও তার চোখে কান্না দেখতো, কিন্তু কিছু বলতো না। মাধুরী বিদায়ের দিন এসে গেল। সেই দিন শুভ্রজিতের মাধুরীর হাত ধরে বলল, তুই আমায় ছেড়ে চলে যাস না, আমি তোকে ভালোবাসি। মাধুরীর চোখে জল এসে গেল, কিন্তু সে শুভ্রজিতের হাতে আলতো করে চাপ দিয়ে বলল, আমি তোকে ছেড়ে যেতে চাই না, যাচ্ছি না, আমি সব সময় তোর সাথে থাকবো। মাধুরী সে নিঃশ্বাস নিল, আর শুভ্রজিৎ হাতটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। মাধুরীর মৃত্যুর পর শুভ্রজিতের জীবন যেন থেমে গেল। সে তার কাজ ঠিকমতো করতে পারছিল না, বাচ্চাদের সঙ্গেও স্বাভাবিক আচরণ করতে পারছিল না। মাধবীর অনুপস্থিতি তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল। শুভ্রজিৎ জানতো তাকে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। তার জন্য তার বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। সোহম আর মিতা বুঝতে পেরেছিল তাদের বাবার কষ্ট। তারা বাবার পাশে দাঁড়ালো, তাকে সান্ত্বনা দিল। শুভ্রজিৎও আস্তে আস্তে নিজের মনোবল ফিরে পেল। সে বুঝতে পারল মাধবী তার জীবন থেকে চলে গেলেও তার স্মৃতি ও ভালোবাসা তার সঙ্গে আছে। শুভ্রজিৎ এবং তার কাজ ফিরে পেল, বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করলো। মাধুরীর স্মৃতির সাথে তাদের জীবন আবার এক নতুন আলো ফিরল। মাধুরী তাদের সাথে ছিল না, কিন্তু তার ভালোবাসা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে দিচ্ছিল। মাধুরীর মৃত্যু তাদের জীবন ভেঙে দিয়েছিল, কিন্তু সেই ভাঙা অংশগুলোকে আবার জুড়ে তারা নতুন জীবন শুরু করেছিল। মাধুরীর স্মৃতির সাথে তাদের জীবন আরো হাসি এবং খুশি ফিরে এসেছিল। এভাবেই অসুখের আঁধারে একটি পরিবার তাদের ভালোবাসার জোরে নতুন সূর্যোদয়ের পথে এগিয়ে গেল।